তাকদীর জেনে আমাদের কী লাভ? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ভিডিওটা গুরুত্বপূর্ণ এবং বড় হতে যাচ্ছে। আজকের মূল প্রশ্ন হচ্ছে গিয়ে তাকদীর জেনে আমাদের কী লাভ। তাকদীর যতটুকু আল্লাহর রাসূল জানিয়েছেন শুধু ততটুকুই জ্ঞানই আমাদের লাভ। এর বাইরে তাকদীর নিয়ে অধিক আলোচনা আমাদের জন্য কল্যাণকর নয়। যে মুসলিম তাকদীরে বিশ্বাস করে সে জানে যে আল্লাহ আমাদের জন্য উত্তম বিষয়গুলো চান। মনে করেন আমার বাসায় খাবার নেই, আমি আল্লাহর কাছে খাদ্যের জন্য দোয়া করতেছি, আল্লাহ আমাকে খাদ্যের ব্যবস্থা করে দাও। আমার যে খাদ্যের কষ্ট হবে, আমি যে দোয়া করব আল্লাহর কাছে, তা আল্লাহ তাআলা আগের থেকেই জানতেন। বিষয়টা এমন না যে আল্লাহ জোর করে অটোমেটিকভাবে আমাকে দিয়ে আল্লাহর কাছে দোয়া করায় নিতেছেন, এরকম না। আবার আরেকজনকে জোর করে দোয়া করতে দেন নাই বা বাধা দিতেছেন, এরকম না। বরং আমি খাদ্যের কষ্টের কারণে যে আল্লাহর কাছে দোয়া করব, স্বেচ্ছায় একটা সিদ্ধান্ত নিব, এটা আল্লাহ আগে থেকেই জানেন। আল্লাহ আমাদের সৃষ্টি করার আগে থেকেই আমরা কি করব না, কি হবে কি হবে না ইত্যাদি সব কিছুই জেনেই আমাদের সৃষ্টির 50,000 বছর আগেই আমাদের তাকদীর লিখে রাখছেন। আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন এবং দোয়ার প্রতিদান কবে দিবেন, কিভাবে দিবেন, কি ব্যবস্থা করে দেবেন সেটাও তিনি লিখে রেখেছেন। আমি যখন তাকদীরের এই বিষয়গুলো জানতেছি, তখন আমার আর চিন্তার কোনো কিছুই নাই, কোনো কারণ নাই। আমি আমার নিজের কর্ম করে যাব, আর ফলাফল আল্লাহ তাআলার হাতে, আল্লাহ তাআলার কাছে ছেড়ে দেবো। আল্লাহ তাআলা যেভাবে দিবেন সেভাবেই আমি খুশি থাকবো ইনশাআল্লাহ। এ হচ্ছে কি তাকদীরে বিশ্বাসের ফায়দা। যদি আপনার জীবনে অনেক কষ্ট নেমে আসে, চারদিকটা একদম অন্ধকার হয়ে যায়, সব কিছু মনে হয় অসহ্য, কোনো কিছু ভালো লাগে না, আপনাকে কেউ বুঝতে চায় না, একটা কথা বলেন কেউ বোঝে না, আপনাকে কেউ দাম দেয় না, ভালোবাসার মতো কেউ নাই, আপনার কোনো মানুষ নাই, আপনজন কেউ হয়তো মারা গেছে, খুবই কষ্ট আছেন, অথবা কেউ হয়তো চলে গেছে আপনাকে ছেড়ে, হয়তো আপনি নিজের হাত কেটে ফেলছেন কষ্টের চোটে, আপনি না চাইলেও অল্প অল্প করে আপনি কেন যেন খারাপ হয়ে গেছেন, আপনি সেই আগের আপনিটার নাই। সবাই, ফ্যামিলি অথবা বন্ধু অথবা সমাজ, সিস্টেম সব কিছু মিলে আপনাকে অল্প অল্প বিন্দু বিন্দু তিলে 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 শেষ করে ফেলছে। আপনি সেই আগের আপনি এখন আর নাই, আপনি চেঞ্জ হয়ে গেছেন এবং এর দায়ভার আছে মানুষের। আপনি এরকম ছিলেন না, এরকম হাজারো সমস্যা, হাজারো কষ্ট আছে। মেজাজ এখন আর ঠান্ডা রাখতে পারেন না, খুব রাগ হয় আপনার, অতীতের কথাগুলো মনে পড়ে যায়। এমন হাজারো সমস্যা আমাদের জীবনে, শুধু আপনার না, অনেকের জীবন আছে, আপনার জীবনও আছে। এত সমস্যার পরেও কোনো প্রকৃত মুসলিম আত্মহত্যার চিন্তা করে না, কেননা সে জানে যে আল্লাহ আমার জীবনের সার্বিক অবস্থা খুব ভালোভাবে জানে। আল্লাহ, আমি ভালোভাবে জানি আল্লাহ আমার সব কিছু জানেন। আমাকে সৃষ্টি করার আগে এই সব কিছু যা দেখতেছি, এই সব কিছু সৃষ্টি করার 50,000 বছর আগে থেকে তিনি লিখে রাখছেন আমার জীবনের ঘটনা, আমার জীবনের না বলা যে গল্পগুলো আছে, সব গল্প আল্লাহ তাআলা লিখে রাখছেন। আমি তো আল্লাহকে বিশ্বাস করি, তবে অনেক অন্যায় এবং ভুল আমি করছি, আমি আল্লাহর বিপরীত করছি, আল্লাহর সাথে বেয়াদবি করছি, তাকে মেনে চলি নাই। তবে আল্লাহর প্রতি আমার বিশ্বাস আছে, আমার আস্থা আছে। আল্লাহর কাছে আমি দোয়া করি আল্লাহ যেন আমার বিপদ দূর করে দেন। অল্প অল্প করে জমানো যত কষ্ট আছে, কষ্টের পাহাড় যেন আল্লাহ তাআলা হাওয়ায় বিলীন করে দেন আমার। আল্লাহ যে আমাকে দোয়া করার তৌফিক দিতেছেন, আমি যেই মুহূর্তে ভিডিও দেখা অবস্থায় যদি আমি দোয়া করতে পারি, আল্লাহ আপনাকে মাফ করে দাও, এই যে তৌফিক দিচ্ছেন, আমি যে আল্লাহর কাছে দোয়া করতে পেরেছি, এই জিনিসটাই প্রমাণ করে যে আল্লাহ চান আমি যেন নিজেকে শুধরে নিতে পারি। আল্লাহ দোয়া করার যে তৌফিকটা, ক্ষমতা আমাকে দিচ্ছেন, সুতরাং আমার দোয়া অবশ্যই কবুল হবে। হয়তো ফলটা আমি মানব দৃষ্টিতে আজকে দেখতে পারতেছি না, বাট আমার জন্য এটা মজুদ থাকবে। আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। সূরা আল মুমিনের 60 নম্বর আয়াত। তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আল্লাহ তাআলা স্টেটমেন্ট দিয়ে দিছে। সো আল্লাহ যেহেতু বলছে আল্লাহ তাআলা সাড়া দিবেন, তা আপনি কনফার্ম থাকেন আল্লাহ তাআলা সাড়া দিবেন।
আপনার মানব দৃষ্টিতে হয়তো এখন দৃষ্টিগোচর হচ্ছে না, বাট এটা ওয়ার্কিং। এভাবেই আল্লাহ তাআলা আমাদের তাকদীর লিখে রাখছেন। তাই আমরা আমাদের কোনো চিন্তার কারণ নেই ভাই, আমি দুশ্চিন্তার কোনো কারণ নেই। যেভাবে আমার জীবনের বর্তমান বিপর্যয় চলতেছে, আমি শুধু ধৈর্য ধরে থাকবো। সূরা বাকারার 153 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, হে মুমিনগণ, ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। মানে আল্লাহ তাআলা নিজেই শিখাইতেছেন যে তোমরা ধৈর্য এবং সালাতের সাথে সাহায্য চাও। ভাই আপনারা নামাজ পড়বো, আমরা নামাজ পড়বো এবং ধৈর্য ধরবো, আল্লাহর কাছে সাহায্য চাবো এবং ধৈর্য ধরবো। হয়তো এখন আপাতত দৃষ্টিতে দেখতেছি না কিছু, ধৈর্য ধরে থাকবো। আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। যে ধৈর্য ধরে থাকবেন, আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহ তার সাথে আছেন। আমি আল্লাহর সিদ্ধান্তের জন্য ধৈর্য ধরবো এবং তার সিদ্ধান্তের প্রতি উত্তম ধারণা রাখবো। কারণ আমি আল্লাহর প্রতি যেমন ধারণা রাখবো ভাই, আল্লাহ আমার প্রতি ঠিক তেমনই ধারণা রাখবেন। এটাই বাস্তব। মুসলিমের একটা হাদিস আছে, 2675 নম্বর হাদিস। সেখানে আল্লাহ তাআলা ক্লিয়ারলি বলছেন, নিজে বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আমি আমার বান্দার নিকট তার ধারণা অনুযায়ী থাকি। যখন সে আমাকে স্মরণ করে তখন আমি তার সাথী হয়ে যাই। যখন সে একাকী আমার স্মরণ করে তখন আমি একাকী তাকে স্মরণ করি। যখন সে কোনো সভায় আমাকে স্মরণ করে তখন আমি তাকে তার চেয়ে উত্তম সভায় স্মরণ করি। সুবহানাল্লাহ। যদি সে আমার প্রতি এক বিঘত অগ্রসর হয়, আমি তার দিকে এক হাত এগিয়ে আসি। যদি সে আমার দিকে এক হাত অগ্রসর হয়, তাহলে আমি তার দিকে 2 হাত অগ্রসর হই। সুবহানাল্লাহ। যদি সে আমার প্রতি পায়ে হেঁটে আসে, আমি তার প্রতি দৌড়ে আসি। চিন্তা করে দেখেন আল্লাহ তাআলার সাথে আপনার সম্পর্কটা, এবং এই সম্পর্কের প্রথম পদক্ষেপ আল্লাহ তাআলা নিতেছেন আপনার আগে। সো যেখানে আল্লাহ এত ক্ষমতাধর, সর্বোচ্চ ক্ষমতাধর একজন সত্তা, তিনি যখন আগে আসতেছেন আপনার জন্য, আপনি কেন চুপ থাকবেন ভাই? সুবহানাল্লাহ। তাই হাজারো কষ্টের মাঝে একজন প্রকৃত মুসলিম সুইসাইডের কথা ভাবতেই পারে না। সে আল্লাহর কাছে দোয়া করে এবং আল্লাহর সিদ্ধান্তের জন্য ধৈর্য ধারণ করে। আমার দোয়ার ফলাফল আজকে আমি হয়তো পেতে না পারি, হ্যাঁ, আবার বহু বছর পরেও পেতে পারি, আমি আজকেও পাইতে পারি, বহু বছর পরেও পাইতে পারি। মাঝে যে ধৈর্যের একটা সময়টা আছে না, এটা আমার আখিরাতের সম্পদ হিসেবে জমা থাকবে, সম্পদ হিসেবে কাজে লাগবে। ঠিক আছে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। দেখেন আমাদের কতটা লাভ, আমরা হয় এখন দোয়ার ফলাফল পাবো, আর না হলে হয়তো অনেক বছর পরে পাবো। এই যে ধৈর্য ধরবো মাঝখানে, এটাও একটা সম্পদ হিসেবে আখিরাতে জমা থাকবে, আর না হলে আমরা যা পাওয়া সব আখিরাতে পাবো এবং ধৈর্যের সময়টা সহ পাবো। উদাহরণ হিসেবে আমরা নবী আইয়ুব আলাইহিস সালামের কথা মনে করতে পারি। এখানে তিনি বছর পর বছর কঠিন একটা রোগে আক্রান্ত ছিলেন। তার স্ত্রী ছাড়া, নবীকে ছেড়ে মানুষ কখন চলে যায়? চিন্তা করে দেখেন, তার স্ত্রী ছাড়া সবাই তাকে ছেড়ে চলে গেছিল, তাকে ত্যাগ করছিল। তিনি দোয়া করছেন আল্লাহর কাছে, তিনি দোয়ার ফলাফল যে রোগ মুক্তি, এটা হয়েছে তার দোয়ার ফলাফলটা পাইছে অনেক পরে, একজন নবী হওয়ার পরেও। চিন্তা করে দেখেন তিনি কত বছর ধৈর্য ধরেছেন, তিনি জানেন কত বছর ধৈর্য ধরেছিলেন? এটা তাফসিরে যদি আমরা দেখি, তাফসিরে ইবনে কাসিরে এটা 18 বছরের কথা বলা হয়েছে। তিনি 18 বছর ধৈর্য ধরেছিলেন তার এই অসুখ নিয়ে। সম্ভবত এটা স্কিন একটা ডিজিজ ছিল। নবী মূসা আলাইহিস সালাম যখন ফেরাউনের ধ্বংসের জন্য আল্লাহর কাছে দোয়া করছিলেন, তাফসির থেকে জানা যায় তিনি যখন ওই যে নীলনদ পাড়ি দেওয়া হইলো, এরপরে তার সেখানে ছিলেন, তারা দোয়া করছিলেন। তাফসির থেকে জানা যায় তার দোয়ার প্রায় 40 বছর পরে দোয়ার ফলাফলটা মানব দৃষ্টিতে দেখা গেছে। মানে ফেরাউনদের সব শেষ হয়ে গেছে, এটা মানব দৃষ্টিতে আসছে 40 বছর পর। নবী ইউসুফ আলাইহিস সালামের কথা আপনারা অনেকে জানেন, এগুলো পড়বেন ভাই, পড়লে খুব ভালো লাগবে, আপনারা পড়ে দেখবেন। তিনি স্বপ্নের ব্যাখ্যা করতে পারতেন। তার বাবা ছিলেন ইয়াকুব আলাইহিস সালাম, তিনিও একজন নবী ছিলেন। ইউসুফ আলাইহিস সালামের জীবনের ছোটবেলায় একটা দুর্ঘটনা ছিল, তার ভাইদের মাধ্যমে। তাদের ভাইরা তাদেরকে একটা কূপের মধ্যে ফেলে দিছিল এবং সবাই ভাবছিল, তারা প্রচার করছিল যে মারা গেছে, তার বাবা জানতো মারা গেছে। আপনারা পড়াটা পড়বেন, ভালো লাগবে। ঠিক আছে, তো ওই নবী তার ছেলের হারানোর দুঃখে বাবা কাঁদতে থাকলেন। ঠিক আছে, এবং কাঁদতে কাঁদতে দোয়া করতে থাকলেন যে তার ছেলেকে ফিরে পাওয়া যায়, এবং
তিনি এত কাঁদছেন, এত দীর্ঘ সময়ে, অনেকদিন ধরে তার ছেলে তো নাই, তো কাঁদতে কাঁদতে একটা সময় সে অন্ধ পর্যন্ত হয়ে গেছিলেন। তার ছেলের প্রতি এত ভালোবাসতেন ছেলেকে। তার ধৈর্যের প্রহর এক সময় শেষ হয় এবং তার ছেলে যখন বড় হয়, বড় হওয়ার পর আল্লাহ তাআলা তাদেরকে সাক্ষাতের ব্যবস্থা করে দেন এবং সুবহানাল্লাহ, তার চোখের যে জ্যোতি সেটাও ফিরে আসে। চিন্তা করে দেখেন, একজন নবী আর তার সন্তান নবী, অথচ তাদের মাঝে একটা ব্যবধান হইল এবং দোয়ার ফলাফল কত বছর পরে মানব দৃষ্টিতে আসছে। তার বাবা তো বয়স্ক হয়ে গেছে, তাই না? সেই ছোট্ট ছেলেটা তো আর নাই, বড় হয়ে গেছে। ভাই আবার অনেক নবী আছেন ঠিক তাদের দোয়া করার মুহূর্তের মধ্যে কবুল হয়ে গেছেন, এটাও আছে। ভাই একজনের ক্ষেত্রে এক এক রকম হয়েছে। হ্যাঁ, তারা কেউ কিন্তু ধৈর্য হারা হয়নি। মূল মেসেজটা এটাই, তারা কেউ ধৈর্য হারা হয়নি। তারা জানতেন যে আল্লাহ সব থেকে উত্তম পরিকল্পনাকারী। আমার জীবনের সব কিছু আল্লাহ আগের থেকেই জানেন, তাই না? তাই আল্লাহ আমার জন্য নিশ্চয়ই উত্তম কিছু পরিকল্পনা করে রাখছেন। আমার দোয়ার ফলাফল আজকে হয়তো আমি পাচ্ছি না, তাতে সমস্যা নেই। আল্লাহর উপর আমার ভরসা আছে। এভাবেই তাকদীরের প্রতি বিশ্বাস আমাদের চিন্তা মুক্ত রাখে এবং নিজের কর্মের প্রতি ভাই অটল রাখে। আল্লাহর প্রতি ভরসা বৃদ্ধি করে এবং দুশ্চিন্তা থেকে আমাদেরকে মুক্তি দেয়। এটাই হচ্ছে সব থেকে ভাই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখানে আপনার অন্যরকম একটা চিন্তায় নিয়ে যায় আজকে আমি। চলুন ভিডিওর মাঝখানে এসে আরেকটু লেন্দি করি, হঠাৎ আরও কিছু বিষয় টপিক আসছে। আল্লাহ আমাদের সুবিধার জন্য কিছু বিষয় একদম ফিক্সড করে দিয়েছেন। কিছু বিষয় আমরা ফিক্স করে দিয়েছেন যা পরিবর্তন সম্ভব নয়। যেমন ধরেন মৃত্যু। সূরা আন-নাহলের ৭০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ক্লিয়ারলি বলেছেন, আল্লাহই তোমাদের সৃষ্টি করেছেন এবং তিনি তোমাদের মৃত্যু ঘটাবেন। চিন্তা করে দেখেন, আপনার তাকদীরের মৃত্যু লেখা নেই। জাস্ট একটা কল্পনা করেন, আল্লাহ তাআলা আপনার জন্য মৃত্যু ফিক্স করে নেই। জাস্ট ইমাজিন, আপনার তাকদীরের মৃত্যু লেখা নেই একটা স্পেসিফিক মোমেন্টে, অথচ আপনি মোটামুটি 1000 ফুট উঁচু পাহাড় থেকে নিচে পড়ে গেছেন, অথবা কোনো বিশাল বড় বিল্ডিং থেকে নিচে পড়ে গেছেন এবং অসহনীয় যন্ত্রণায় হাত কাতরাইতেছেন। আপনার হাত পাও ভেঙে, শরীরে হাড় ভেঙে চুরমার হয়ে গেছে, মানে 100 টন ওজনের মতো ধাক্কা লাগছে আপনার শরীরে, পারতেছে না, ছিন্ন ভিন্ন অবস্থা আপনার শরীরের ভিতরে। আপনি যন্ত্রণায় প্রত্যেক সেকেন্ডে কাটাইতেছেন, শতবার সমান মৃত্যুর যন্ত্রণা আপনার হইতেছে, কিন্তু আপনি মরতেছেন না। চিন্তা করে দেখেন। অথবা আপনি আগুনে পুড়তেছেন, আগুনে জ্বলতেছে, দাও দাও করে আগুনে পুড়তেছেন, অথবা কারেন্টের শর্ট খাইতেছেন, কিন্তু মৃত্যু আসতেছে না, আবার আগুনও নিতেছে না। একটু ইমাজিন করে দেখেন তো ভাই, কি ভয়ঙ্কর অবস্থা, কি অবস্থাটা হবে ওই সময়, আপনি ভেবে দেখছেন? তাই অনেক সময় ভাই যে মৃত্যুটা একটা রহমত। আল্লাহ এই মৃত্যু ফিক্সড করে রাখছেন। আল্লাহ সবচেয়ে ভালো জানেন, তিনি আমাদের জন্য উপযুক্ত সময় মৃত্যু নির্ধারণ করে রাখছেন এবং ওইটা আমাদের জন্য বেস্ট, ওই সময় মৃত্যুবরণ করাটা। আপনি হয়তো সুইসাইড করতে যাইতেছেন, তাই না? সুইসাইড করতে যাবেন আপনি, এমন অনেক ঘটনা ঘটবে, শুনবেন, আপনি একটু সার্চ করে দেখেন যে সুইসাইড করতে গিয়ে করতে পারে নাই, এরকম মানুষ আছে। আসলে তাকদিরে তার মৃত্যু ছিল না সময়। এবার বুঝেন, অনেকে দড়িতে ফাঁসে ঝুলতেছে বা বিষ খেয়ে মারা গেছে, তাই না, সুইসাইড করতে গিয়ে। অথচ আপনার সেই পরিচিত মানুষ যদি সেই দিন সুইসাইড করার সিদ্ধান্ত না নিত, তারপরও তার ঠিক সেই সময়ে মৃত্যু হইতো। হয়তো অন্য কোনোভাবে, হয়তো হার্ট অ্যাটাক করে বা অন্য কোনোভাবে তার মৃত্যু হইতো। আর যদি মৃত্যু না হইতো, তার জন্য একটা উত্তম সিদ্ধান্ত ছিল যে সে মৃত্যুবরণ করবে না। ভাই সুইসাইড করাকে হারাম করা হয়েছে, কেন করা হয়েছে একটু ভাবেন। মানুষ যখন আল্লাহর উপর বিশ্বাস আর রাখতে পারে না, আল্লাহর উপর আর ধৈর্য ধারণ করতে পারে না, আল্লাহর প্রতি এই যে বিশ্বাসের ইমানটা, এটা ধরে রাখতে পারে না, সে তার উপরে ইমান রাখতে পারে না, ঠিক তখনই একটা মানুষ সুইসাইড করে। তাকদীরের প্রতি তার বিশ্বাস, আস্থা, ভরসা সব চলে যায় তাকদীর থেকে। নিজের জীবনের সমাধান আল্লাহর সিদ্ধান্ত থেকে সরিয়ে নিয়ে নিজের সিদ্ধান্তে নিয়ে আসে, তখনই সে সুইসাইডটা করে। কিছু মানসিক সমস্যার লোক থাকতে পারে, ওইটা ভাই আলাদা টপিক, ওইটা আলাদা, ওইটা নিটপিকিং, ওইটা আলাদা বিষয়, তাদের বিষয়ে বলতেছি না। তাই সুইসাইড ভাই, যাই হোক, সুইসাইড ভাই করবেন না। আপনার মৃত্যু থাকলে সেটা হবেই,
আপনি যদি পৃথিবীর সব থেকে সুরক্ষিত স্থানে সুউচ্চ প্রাচীরে একদম লক আপ হয়ে থাকেন, তারপর মৃত্যু আসবে। কোন একটা আয়াত আছে, আমার ঠিক খেয়াল নেই, সম্ভবত সূরা নিসার ৭৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদের পেয়ে বসবেই যদি তোমরা সুউচ্চ সুদৃঢ় দুর্গ মধ্যে অবস্থান করো। কিন্তু আপনি যদি ইচ্ছা করে সুইসাইড করতে চান, অথবা যদি ইচ্ছা করে ঝুঁকিপূর্ণ স্থানে গিয়ে কোনো কারণ ছাড়া নিজেকে ইচ্ছা করে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে মারা যান, তাহলে এর দায়ভার তো ভাই আপনাকে নিতে হবে। তাকদীরের কিছু বিষয় আছে ঝুলন্ত, পরিবর্তনশীল। মূলত আল্লাহর কাছে যা লেখা আছে সেটার কোনো পরিবর্তন নেই। আল্লাহ তো সব কিছুই জানেন, কখন কার মন কবে পরিবর্তন হবে এবং কি দোয়া করবে। তবে আল্লাহ ফিক্সড কিছু বিষয় রাখেন। মনে করেন যে 80% একদম ফিক্সড। ভাই এই যে আমি 80% ওয়ার্ডটা বলতেছি, এটা মনে মনে জাস্ট, এটা কোনো মানে আমি নিজের থেকেই বলতেছি বিষয়টা। হ্যাঁ, আপনি 10% হতে পারে, 20% হতে পারে, 50% হতে পারে, যে কোনো কিছু হতে পারে। আমি জাস্ট উদাহরণ হিসেবে বলতেছি। মনে করেন যে 80% একদম ফিক্সড, যা ফেরেশতাদের খাতায় দিয়ে দেওয়া হয়েছে, এবং বাকি 20% ফেরেশতাগণও জানেন না, শুধু আল্লাহ তাআলা জানেন। একজন বান্দা যখন আত্মীয় স্বজন বা বাবা মায়ের সেবার দায়িত্ব গ্রহণ করে, বা তাদের খাবারের দায়িত্ব গ্রহণ করে, হ্যাঁ, যে সে ব্যবস্থা করে দিবে, অথবা কোনো মানুষের দায়িত্ব নেয়, আল্লাহ তার বিনিময়ে ফেরেশতাদের খাতায় উক্ত ব্যক্তির উপার্জনের হিসাব বৃদ্ধি করে দেন, রিজিক বৃদ্ধি করে দেন। ফেরেশতাদের খাতায় কারো আয়ু ছিল হয়তো 60 বছর, তার ওই যে উত্তম যে কর্ম আছে, উত্তম কর্মের কারণে তার আয়ু আরও 10 বছর যুক্ত করে দেন, যেন এই লোকটা আরও দীর্ঘ সময় মানুষের সেবা করতে পারে এবং আরও বেশি সওয়াব অর্জন করতে পারে। কারো আয়ু হয়তো ছিল 100 বছর, তার গুনাহের কারণে তার আয়ু ফেরেশতাদের খাতায় 10 বছর কমিয়ে 90 বছর করে দেওয়া হয়েছে। হ্যাঁ, তাই দোয়া, ভালো কাজ ইত্যাদির মাধ্যমে রিজিক এবং আয়ু বৃদ্ধি পায়। আর এখানে একটা বিষয় দেখেন, খুব সুন্দর একটা বিষয়, যে 60 বছর বৃদ্ধি পেয়ে 70 বছর হলো মারা গেল, তাকে দেখে মানুষ বলতেছে যে কম্পেয়ার করে, এই লোক এত ভালো মানুষ, এত ভালো কাজ করছে, 70 বছর বয়সে মারা গেছে, আর ওই খারাপ মানুষ 90 বছর বয়স পর্যন্ত বাঁচলো। এটা কেমন বিচার? কিন্তু আমরা যদি কয়েনের ঠিক বিপরীত পাশটা দেখি, তাহলে কি দেখব? আসলে ওই লোকের বয়স, ওই লোকের আয়ু দেওয়া ছিল 100 বছর, কিন্তু তার খারাপ করার জন্য তার আয়ু 10 বছর কমে 90 বছর হয়েছে। আর এদিকে এই ব্যক্তির আয়ু ছিল 60 বছর, তার আয়ু বৃদ্ধি পেয়েছে আরও 10 বছর। আর তারা যার যতটুকু প্রয়োজন সেই মোতাবেক প্রদান করে, এবং যাকে যতটুকু সুযোগ দেওয়া প্রয়োজন তাকে সেই মোতাবেক সুযোগ প্রদান করে। কেননা শেষ বিচার তো আল্লাহ তাআলা হাসর ময়দানেই করবেন। তো এই হচ্ছে কি বিষয়, যেহেতু আল্লাহ তাআলা আমাদের ভাই সব কিছুই জানেন, তাই না? সব কিছু জানেন, তাহলে আমার চিন্তার কি আছে? দেখেন, আমি একটা ভুল ওয়ার্ড ইউজ করলাম এইমাত্র। আমাদের দুশ্চিন্তার কি আছে? চিন্তা আমরা করব। চিন্তা মানে হচ্ছে ফিকির করব। আমরা হয়তো ভাববো, বিভিন্ন গবেষণা করব, অল্টারনেটিভ বের করব যে কি করা উচিত, কি করা উচিত না, ABCD প্ল্যান করব, রাইট? সেই জন্য আল্লাহ তাআলা সব কিছু তো জানেন, আমাদের দুশ্চিন্তার কিছু নেই। আমার ভবিষ্যৎ ভালো নাকি খারাপ, ভাই আমি জানি না। তাদের দুশ্চিন্তার কিছুই নাই, কেননা আমার সব থেকে কাছের জন সে তো জানেন। আমার আল্লাহ জানেন আমার ভবিষ্যৎ কি হবে। তিনি আমার সব থেকে কাছের, চিন্তা করে দেখেন একটুখানি, তিনি আমার সব থেকে কাছে, তিনি এতই কাছে, তিনি একই সাথে দেখেন আল্লাহ আমার মালিক এবং আমার সব থেকে কাছের বন্ধু। সূরা কাহফ বা কাফের 16 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি এবং তার মন তাকে যে কুমন্ত্রণা দেয় তা আমি জানি। সুবহানাল্লাহ। আমি মানুষকে সৃষ্টি করেছি এবং তার মন, মানে আমাদের মন যে আমাদেরকে কুমন্ত্রণা দেয়, আল্লাহ তাআলা এটা জানেন। আল্লাহ তাআলা বলে দিতেছেন আমাদের মন আমাদেরকে কুমন্ত্রণা দেয়। এটা আমাদের আল্লাহ আপনার মালিক, আপনার বন্ধু জানেন কুমন্ত্রণা দেয়। আল্লাহ তাআলা বলতেছেন, আমি তার গলার শিরার থেকেও নিকটবর্তী। সুবহানাল্লাহ। দেখলেন, চিন্তা করে দেখেন, তিনি আমাদের বিষয়ে সব জানেন এবং তিনি আমাদের গলার যে রগ আছে
এই যে কত কাছে, এটার থেকেও আল্লাহ তাআলা আমাদের কাছে। আল্লাহ নিজে বলতেছেন আমাদেরকে, আল্লাহ বলেন আমি সেরকমই যেরকম বান্দা আমার প্রতি ধারণা রাখে। আমি বান্দার সঙ্গে থাকি যখন সে আমাকে স্মরণ করে। ভাই আমি আমার আল্লাহর ওপরেই ভরসা করে বাকি আর জীবন পার করে দিতে পারবো। একটু চিন্তা করে দেখেন, অন্য কারোর উপরে তো আমার ভরসা করার দরকার নেই। ভাই অনেক সময় বলেন আমাকে, বলি যে আমাকে কে দেখবে কে দেখবে না, সেই দুশ্চিন্তা আপনাকে আর করতে হবে না। আমার দুশ্চিন্তার কিছুই নেই আলহামদুলিল্লাহ। আমার ছেলে মারা গেছে, অমুক মারা গেছে, বা অমুক আসে না, এই নেই, ওই ব্যক্তি ছিল, আমাকে এখন কে দেখবে? আল্লাহ দেখবে, সব থেকে কাছে সে। আর কোনো কিছু লাগে? ভাই তাকদীর এটি আল্লাহ তাআলার গোপন রহস্য। এই রহস্য সম্পর্কে কোনো ফেরেশতা বা কোনো নবীও ওয়াকিফাল না। তারা ঠিক ততটুকু জানেন যতটুকু আল্লাহ তাআলা তাদেরকে জানিয়েছেন। আর আমরা ঠিক ততটুকুই জানি যতটুকু তথ্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন। সেই তথ্য দিয়ে আমরা হয়তো কিছু স্টাডি করি, গবেষণা করি, চিন্তা করি এবং একটা সিদ্ধান্তে পৌঁছাই, যেমন আমরা আজকে এই ভিডিও নিয়ে আলোচনা করলাম। ঠিক আছে, কিন্তু এই পর্যন্ত লিমিটেড। এই তাকদীরের বিশ্বাস আমাদের মানসিক বিশাল প্রশান্তি দান করে। কিন্তু এই তাকদীর নিয়ে যদি আমরা অহেতুক স্টাডি করি, অহেতুক গবেষণা করতে যাই, তাহলে কিন্তু আমাদেরও সমস্যা তৈরি হবে, আমরা ভুল পথে চলে যাব। এই জন্য যতটুকু জানা উচিত এটুকুই আমরা জানলাম, এবং এই জ্ঞানটা আমাদের মনে প্রশান্তি দিবে, আমাদেরকে সুইসাইড টেন্ডেন্সি থেকে দূরে সরে আনবে, আমাদের অন্য যে মানসিক সমস্যা হয় ওইটার থেকে আমাদেরকে রক্ষা করবে এই তাকদীর। এবং এটা আল্লাহর রহমত। আল্লাহ যে তাকদীরের বিষয়ে জানাইছেন কিছু বিষয়, যে তাকদীরের কথাটা, এটা একটা রহমত, কিন্তু এটাকে আমাদের পজিটিভভাবে নেওয়া বুঝতে হবে। যদি আমরা এটাকে ওইভাবে নিতে না পারি, তাহলে আমরা আমাদের কারণেই গোমরাহির কারণ হতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করুন, এবং আমরা বুঝতে পারলাম যে আল্লাহ আমাদের কত নিকটে, আমাদের সব থেকে কাছের, এবং আমাদের চিন্তার কোনো কারণ নাই। আল্লাহ আমাদের সেই কাছের সত্তা, সেই বন্ধু, আমাদের সব জানেন, এবং তিনি আমাদের হেল্প করবেন। মানব দৃষ্টিতে হয়তো দেখতে পারতেছি না, সমস্যা নেই, আমরা ধৈর্য ধরি। ওকে, আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।